ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ, হাটহাজারী, চট্টগ্রাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়া মুসলমান বানাইলেন 6 জন। কয়জন? তার মধ্যে একজন হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের দাওয়াতে মুসলমান হয়েছেন। কয়জন হইল মুসলমান? 12 জন, 10 জন। আগে 4 জন, এখন 6 জন, 10 জন। এই যে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো, বাড়তেই আছে। কি কথা বলেন না? বাড়তেই আছে। বর্তমানেও পৃথিবীতে বিশ্ব জরিপ চালিয়ে দেখা গেছে গড়ে দৈনিক 20 জন করে মানুষ মুসলমান হইতেছে। বলেন না সুবহানাল্লাহ। গড়ে তাম পৃথিবীতে প্রতিদিন 20 জন করে অমুসলিম ইসলাম গ্রহণ করতেছে, ইসলামের সুশীতল ছায়াতলে আসতেছে। কওমি উলামায়ে কেরামের ক্যান্টনমেন্ট, দাওয়াতে তাবলীগ, আমেরিকায় মুসলমান অমুসলিমকে মুসলমান বানায়, লন্ডনে যাই অমুসলিমকে মুসলমান বানায়, জার্মানিতে যাই অমুসলিমকে মুসলমান বানায়, অস্ট্রেলিয়াতে যাই অমুসলিমকে মুসলমান বানায়, ফ্রান্সে যাই অমুসলিমকে মুসলমান বানায়, আফ্রিকায় যাই অমুসলিমকে মুসলমান বানায়, ইউরোপে যাই অমুসলিমকে মুসলমান বানায়। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে মুসলমানকে দইরা দইরা অমুসলিম বানায়। কথা বলেন না, ঠিক না ঠিক? কওমি মুসলমানেরা তাম দুনিয়াতে অমুসলিম দইরা দইরা কলিমা বলে মুসলমান বানায়, গির্জা কিনে মসজিদ বানায়, আর এরা মসজিদকে বুতখানা বানায়। ঠিক নি? মসজিদের পাশাপাশি একটা বুতখানা আছে। মসজিদকে বুতখানা বানায় আর মুসলমান দইরা দইরা অমুসলিম বানায়। ঠিক না ঠিক? আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? মুসলমানের সংখ্যা যখন বেড়েই চলেছে, এবার কাফের বেঈমানরা মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রুলার চালাইতে শুরু করলো। মক্কার কাফেররা মনে মনে ভাবলো, মুসলমানদেরকে যদি ধরে ধরে মারধর করি তাহলে অন্য লোকেরা মুসলমান হবে না, মুসলমানের সংখ্যা স্থিমিত হয়ে যাবে, আর বাড়বে না। এই জন্য বেলালকে মারে, আম্মারকে মারে, আম্মার ইবনে ইয়াসিরকে মারে, সুমাইয়াকে মারে, খাব্বাবকে মারে, জনীরাকে মারে। মারতেছে কিনা? হযরতে বিলালকে উত্তপ্ত বালির উপরে শোয়া, চিৎ করে শোয়া, বুকে বাড়ি পাথর চাপা দিয়া, গলায় রশি লাগাইয়া টানা হেঁচড়া করতেছে। বেলাল পুরা কালিমা পড়তে পারে না, বলে আহাদ আহাদ আহাদ। ঠিক না ঠিক? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে, বিবস্ত্র করে, চিৎ করে শোয়া, চারদিকে 4টা খুঁটির সঙ্গে টান করে বাইন্দা তারপরে পিটাইতেছে। আবু জাহেল পিটায়, আবু লাহাব পিটায়, উতবা, সাইবা, উমাইয়া, উবাই ইবনে খালফ, উলিদ ইবনে মুগীরা পালা করমে পিটায়, আর বলে তাড়াতাড়ি মুহাম্মদের কালিমা ছাড়া, না হলে জানে মেরে ফেলবো। সুমাইয়া বলে, ও কাফেরের দলেরা, আমার শরীরে যতগুলি পশম আছে প্রতিটি পশমকে আল্লাহ পাক যদি একটি একটি করে জীবন দান করে, আর প্রতিটি জীবনকে যদি হত্যা করো, তবু আমি কালিমা ছাড়ব না। আবু জাহেল রাগান্বিত হয়ে লজ্জাস্থানে এমন জোরে বর্ষা নিক্ষেপ করলো, সুমাইয়া শাহাদাত বরণ করেছে কিন্তু ইসলাম ছাড়ে নাই। এই ঘটনাগুলি দেখার পরে মুসলমানের সংখ্যা বাড়ার কথা না কমার কথা? কি ভাই, হিসাবে কমার কথা কিনা? কিন্তু বাড়তেই আছে। কাফের বেঈমানরা চিন্তায় পড়ে গেল, কারণ কি? এত জুলুম করি, এত অত্যাচার করি, এত নির্যাতন করি, তারপরেও প্রতিদিন মুসলমানের সংখ্যা বাড়তেই আছে, বাড়তেই আছে। কারণ কি? আবু জাহিলের নেতৃত্বে বৈঠক বসলো। বৈঠকে সবাই মতামত দিল, মুসলমানের সংখ্যা দিন বদিন বাড়ার পিছনে একটাই কারণ, সেটি হলো কোরআন শরীফ। সেটি কি? কোরআন শরীফ। মুহাম্মদ তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করে, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করে, আমাদের ছেলেগুলো, আমাদের বিবিরা গোপনে যাইয়া দেওয়ালের পাশে কোরআন তেলাওয়াত শুনে মন নরম হয়ে যায়,
মুসলমান হইয়া যায়। কাফেররা চিন্তা করলো কোনটা? একমাত্র কারণ কি? কোরআন। মুসলমানের সংখ্যা প্রতিদিন বাড়ার পিছনে একমাত্র কারণ হইল কোরআন। তা দেখো না, ওমরের পাঠাইলাম নবীজির মাথা কাটার জন্য। কি কাটার জন্য? ওমরকে পাঠাইলাম নবীজির মাথা কাটে নিয়ে আসো। সবাই তাকে বাহবা দিলাম, 100 লাখ পুরস্কার দিব বললাম। সবাই বললাম ওমর তুমিই পারবা, আর সে গেলেও তাই। পথে এক সাহাবীর লগে দেখা হইল, যাও কই? মুহাম্মাদের মাথা কাটবো। নাউযুবিল্লাহ। তুমি মুহাম্মাদের মাথা কাটবা, আগে ঘরের খবর নিয়ে দেখো। কেন, ঘরে কি হয়েছে? তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। বোনের বাড়িতে যে বোনকে মারলো, ভগ্নিপতিকে মারলো। আমি পুরা ঘটনা বলছি না। মারধর করার পরে যখন বোনের মাথা ফাইটা রক্ত বাইর হয়ে গেছে, মন নরম হয়ে গেছে। বোন, তোরা যে কোরআন শরীফ পড়তেছিল আমাকে দেখা। না, তোমাকে দেখাতে পারবে না, তুমি কাফের। ওযু করা লাগবে, গোসল করা লাগবে। ওযু করলো, গোসল করলো। বোনের সূরা তাহা থেকে তেলাওয়াত করে শুনেলো। এবার বললো ভাই তুমি পড়ো। বাইয়ে পড়লো। পড়ার পরে ওমর বলে, বোন, কোরআনে এত মজা, এত নূর, এত আলো, এটা তো আমার আগে জানা ছিল না। তাড়াতাড়ি তোমার নবীর দরবারে পৌঁছাইয়া দাও, আমিও কালিমা পড়ে মুসলমান হইয়া যাই। তো ওমর যে মুসলমান হলো, কি দেখে মুসলমান হলো? কোরআন দেখে, কোরআন শুনে, কোরআন পড়ে। মক্কার কাফেররা এটাই বলতেছে। দেখো না, ওমরকে বললাম নবীজির মাথা কাটার জন্য, সে পথে কোরআন শুনে মুসলমান হয়ে গেছে। কোরআনে বলে নূর আছে, মজা আছে। এই কোরআনেই হলো সর্বনাশের মূল। অতএব এই কোরআন বন্ধ করতে হবে। কি করতে হবে? কোরআন বন্ধ করতে হবে। সূরা হামিম সাজদা 26 নং আয়াত। কাফেররা সিদ্ধান্ত করলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা সম্মিলিতভাবে বলল, আজকের দিনের পর থেকে কেউ কোরআন শুনতে পারবে না। মক্কার কোন নারী, পুরুষ, আবাল, বৃদ্ধা, বনিতা কেউ কোরআন শুনতে পারবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানেই মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করবে, যেখানেই সাহাবীরা তেলাওয়াত করবে, তার পাশে হট্টগোল করবা, তার পাশেই স্লোগান দিবা, তার পাশেই ঢোল পিটাইবা, তার পাশেই নাচ গানের অনুষ্ঠান করবা, যাতে কোরআনের তেলাওয়াত করতেও না পারে, করলেও কেউ শুনতে না পারে। ঠিক না বে ঠিক? আমার কথা না আল্লাহর কথা? তাহলে কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল, কোরআনের তেলাওয়াত, এর পথে বাধা দিয়েছে সর্বপ্রথম কারা? কাফেররা। কাফেররা এখন যারা বাধা দিবে কোরআনের মাহফিলে, ইসলামী মাহফিলে, তাফসীর মাহফিলে, তারা কার অনুসারী হবে? কাফেরদের অনুসারী। পরিষ্কার। এই বাধা শুরু হয়ে গেল কোরআনের পথে। ঠিক না বে ঠিক? এটা ১,৫০০ বছর আগের কথা বললাম। আপনারা জানেন, সচেতন মহল জানেন, ভারত উপমহাদেশে একজন বিশ্ববিখ্যাত সেবিকা ছিল খ্রিস্টান মাদার তেরেসা। ভারতে তার বাড়ি, বাংলাদেশেও তার সংগঠন আছে। তার সংগঠনের নাম হলো নীলাচল। কতগুলি মহিলাকে দেখবেন সাদা শাড়ি পরে, শাড়ির 2 বর্ডারে হলো নীল, এরা হলো নীলাচল সংগঠনের সদস্য। মাদার তেরেসার সংগঠন। মাদার তেরেসা মারা যাওয়ার 1 সপ্তাহ আগে বক্তব্য দিয়েছে। কি বক্তব্য? যে আমাকে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, পৃথিবীর বড় বড় খ্রিস্টান রাষ্ট্রগুলো কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3 দেশের মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য আমি এত বেশি অর্থ তাদের পিছনে খরচ করেছি। এই 3 দেশে খ্রিস্টান আর মুসলমান সমান সমান হওয়ার কথা। সমান সমান হওয়া দূরের কথা, খ্রিস্টান জাতি মুসলমানের 10 ভাগের 1 ভাগও হতে পারে নাই। আমার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, কি কারণে এত লক্ষ কোটি ডলার খরচ করেও আপনি মুসলমানকে খ্রিস্টান বানাইতে পারলেন না? কারণটা কি? মাদার তেরেসা একই কথা বলেছে, যেই কথা আবু জাহিল ১,৫০০ বছর আগে বলেছে। মাদার তেরেসা বলে, একমাত্র কারণ হইল কোরআন শরীফ। একমাত্র কারণ কি? কোরআন শরীফ।
যেই মুসলমানের ছেলে বাল্যকালে কোরআন শরীফ পড়ে লক্ষ কোটি টাকা দিয়েও তাকে আর খ্রিস্টান বানানো যায় না। কি ভাই, ঠিক না ভাই? ঠিক। এখানে কে আছেন যাকে 1 কোটি টাকা দিলে খ্রিস্টান হয়ে যাবেন? আছেন কেউ? দাঁড়ান দেখি। এই মাহফিল প্রমাণ, বাংলাদেশের 15 কোটি মুসলমান 1 কোটি টাকা দিলেও কেউ মুসলমান ছেড়ে ইসলাম ছেড়ে দেবে না, খ্রিস্টান হবে না। ঠিক না ভাই? ঠিক। মাদার তেরেসা বলতেছে কিছু কিছু অভাবী মুসলমান আমাদের টাকা খাইয়া খ্রিস্টান হইয়া যায়, আবার যখন অভাব দূর হইয়া যায় আবার মুসলমান হইয়া যায়। তাদেরকে জিজ্ঞাসা করে, কিরে আমাদের টাকা খাইয়া না খ্রিস্টান হয়েছিল, এখন যে আবার মাথার টুপি দেখতেছি, ব্যাপারটা কি? কয় না, উপরে উপরে খ্রিস্টান হয়েছিলাম, ভিতরে ঠিকই মুসলমান ছিলাম। দেখলেন অবস্থা? মাদার তেরেসার জীবনের শেষ বক্তব্য হলো, খ্রিস্টান জগৎ যদি মুসলিম উম্মাহকে খ্রিস্টান বানাইয়া পৃথিবীতে খ্রিস্টানের রাজত্ব কায়েম করতে চাও, তাহলে একটি মাত্র কাজ করতে হবে, সেটি হলো মুসলমানদের থেকে কোরআন কেড়ে নাও। ছলে বলে কৌশলে মুসলিম ছেলে মেয়েকে কোরআন থেকে দূরে রাখার ব্যবস্থা করো, তবেই মুসলমানকে খ্রিস্টান বানানো সম্ভব হবে। এই মাদার তেরেসার বক্তব্যকে কেন্দ্র করে সুপরিকল্পিতভাবে খ্রিস্টান মিশনারিদের ইন্ধনে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে কেজি স্কুলের সূত্রপাত শুরু হয়ে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, আগেকার যুগে আমাদের দেশের মানুষ কি শিক্ষিত হয় নাই? ওনারা কি শিক্ষিত হয় নাই? কোথায় পড়ে শিক্ষিত হয়েছে? প্রাইমারি স্কুলে পড়ে শিক্ষিত হয়েছে। প্রাইমারি আগেকার শিক্ষাওয়ালাদের দাম বেশি না বর্তমান ওলাদের? আমার বাবা ব্রিটিশের মেট্রিক পাস ছিল, চট্টগ্রাম ফোর্ডে চাকরি করতেন। খোদার কসম, আমার বাবার সামনে এমএ পাস, বিএ পাস পর্যন্ত থরথর করে কাঁপতো। আমার বাবা ইংরেজি বলা শুরু করলে, মাত্র মেট্রিক পাস, ইংরেজি বলা শুরু করলে অনর্গল 5-6 ঘন্টা বলতে পারতো। বিদেশি ফরেনদের সাথে, জাহাজ নিয়ে যারা আসতো, মেরিন ক্যাপ্টেনদের সাথে আমার বাবা অনর্গল ইংরেজিতে কথা বলতো। প্রমাণ আমার ঘরেই আছে, কোথাও যাওয়া লাগবে না। কোথায় ফইরা শিক্ষিত হয়েছে? প্রাইমারিতে ফইরা। আমাদের দেশের প্রাইমারিগুলো শুরু হতো কয়টায়? 10টায়। ঠিক না ভাই? ঠিক। 1, 2 শুরু হইতো 10টায়, 3, 4, 5 শুরু হইতো 12টায়। সুপরিকল্পিতভাবে এই দেশে আমদানি করা হলো কেজি স্কুল। সময় কয়টা? 7টা, 7:30। মুসলমানের ছেলেগুলো যেই সময় মসজিদে যাবে, মক্তবে যাবে, কোরআন শিখবে, খ্রিস্টান মিশনারিরা সুকৌশলে কেজি স্কুলকে ঢুকাইয়া দিল। মুসলমানের বাচ্চারা যাতে মসজিদের মক্তবে এসে কোরআন না শিখে, কেজি স্কুলে যাইয়া কোরআন সুন্নাহ থেকে দূরে থাকে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক কেজি স্কুলকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহর এক ওলিকে তৈরি করে দিলেন, কারি বেলায়েত সাহেব এবং কারি রহমতুল্লাহ সাহেবকে। ঠিক না ভাই? ঠিক। এরা নুরানি আবিষ্কার করলো। কি আবিষ্কার করলো? নুরানি আবিষ্কার করলো। সারা বাংলাদেশের নুরানি মাদ্রাসাগুলোতে যত ছাত্রছাত্রী আছে, খোদার কসম, প্রাইমারি আর কেজি স্কুলে অত ছাত্রছাত্রী নাই। প্রাইমারি স্কুল, কেজি স্কুল, প্রাক স্কুল, কারিতাস স্কুল, সব স্কুল পরিচালিত সরকারের টাকায়, বিদেশিদের টাকায়। আর প্রাইমারি স্কুলে তো পয়সাও দেয়, আটাও দেয়, গমও দেয়। ঠিক না ভাই? ঠিক। প্রাক স্কুলে টাকা দেয়, পয়সা দেয়। নোয়াখালী অঞ্চলে আপনি যাবেন, প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী নাই, কেজি স্কুলে ছাত্রছাত্রী নাই, এমপিও বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আমি গোপালপুর গেছি, নোয়াখালী সমোহনীর পাশে গোপালপুর। আমার এক বন্ধু ইউসুফ, সে বলে আমাকে মারতে আসছে প্রাইমারি স্কুলের শিক্ষিকা। মাস্তান কতগুলো নিয়ে আসছে, মাস্তান এগুলোই আমার ছোট কালের বন্ধু, এ বেটি জানে না। সে কুম্বারপাড়া রশিদা পুকুর ওই মাদ্রাসার শিক্ষক ছিল। পটিয়া পড়ছে, হাটাজারি পড়ছে। পরে আয়সা আমাকে দেখে মাস্তানে দেখো, হুজুর আসসালামু আলাইকুম। এবার শিক্ষিকা আসতে চলে গেছে, তার স্কুলে ছাত্রছাত্রী নাই, কমে গেছে। ঠিক না ভাই? ঠিক। এবার নুরানি স্কুলের কারণে, নুরানি মাদ্রাসার কারণে যখন কি হয়ে গেল, স্কুল কলেজ স্কুলগুলি ডেম খাইয়া যাইতেছে, মুসলমান বাচ্চা ঠিকই নুরানিতে কোরআন শিখতেছে,
এবার পরিকল্পনা করলো ভিন্নটা, এমন আইন করতে হবে শিশু শ্রেণী থেকে নিয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত সরকারি সিলেবাস ছাড়া আর কোনো সিলেবাস পড়ানো যাবে না, অষ্টম শ্রেণীর পরে পড়ানো যাবে। এই শিক্ষানীতির মূল কারণ হলো অষ্টম শ্রেণী পর্যন্ত একটা ছেলে নুরানিতে পড়ুক, প্রাইমারিতে পড়ুক, কেজিতে পড়ুক, সরকারি আইন হবে। এখানে সরকারের সাবজেক্ট ছাড়া অন্য সাবজেক্ট পড়াইতে পারবে না। অন্য সাবজেক্ট বলতে কোরআনকে বোঝায়, অন্য সাবজেক্ট বলতে ইসলামকে বোঝায়। অতএব প্রাইমারি শিক্ষায় যেই শিক্ষাই হোক না কেন কোরআন শিখানো যাবে না। মুসলমানের ছেলে কোরআন না শিখাই যাতে বড় হয়। শিক্ষানীতির মূল টার্গেট হলো ইহুদি খ্রিস্টানদেরকে রাজি করা, ঠিক না ঠিক? আমি শিক্ষানীতি মানুষের কাছ থেকে শুনি আর পত্রিকা পড়ে বলছি না। শিক্ষানীতির বিসমিল্লাহ তো নাই, প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা শিক্ষানীতি পড়ে এই কথা বলছি। শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে যেই কথাগুলো বলা আছে, খোদার কসম সেখানে কোথাও ধর্মীয় শিক্ষার কথা বলা নাই। একটি কলামে আছে ক্রমান্বয়ে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। একটা কথা আছে ধর্ম শিক্ষাকে ক্রমান্বয়ে কি করা হবে? বাধ্যতামূলক করা হবে, তাও ইসলাম ধর্ম নয়। হিন্দু ধর্ম সংক্রান্ত বিষয়ে পড়াবার জন্য হিন্দু ধর্মের প্রাথমিক এরকম বই পুস্তক নাই। খ্রিস্টান ধর্ম পড়াইবার জন্য বই পুস্তক নাই। ইহুদি ধর্ম পড়াইবার জন্য বই পুস্তক নাই। তারা চিন্তা করতেছে ওই ধর্মের বই আবিষ্কার করে তারপরে তাও এটা কলাম লেখা হয়েছে যে ভবিষ্যতে ক্রমান্বয়ে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। যে শিক্ষানীতি বাস্তব পাশ করা হয়েছে সংসদে, সেখানে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করার কোনো কথা সেখানে নাই। কি বুঝলেন? কেজি স্কুল দিয়া ধর্ম শিক্ষাকে ব্যাহত করার চেষ্টা করেছে, নুরানি আয়েশা সেটাকে মাইর দিয়ে দিছে। এবার তাদের চোখ পড়ছে না, এমন শিক্ষানীতি করব যেখানে ধর্ম শিক্ষা বাদ যাবে, ঠিক না ঠিক? আপনারা আমার প্রতি নারাজ হবেন না, আপনারা আমার প্রতি নারাজ হবেন না। আমি সরকারের বিরুদ্ধে বলছি না। সরকার প্রয়োজনে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, যে আসুক, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের কোরআনে আঘাত আসলে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আমরা তৌহিদি জনতা সবাই তখন এক দল হয়ে সেই সরকারের পতন ঘটিয়ে ছাড়বো, ঠিক না ঠিক? কেউ কেউ আমার বক্তব্যে বিরোধিতা করলেও ম্যাকলে সেদিন আমি মাহফিল করছি সব আওয়ামী লীগের ভাইয়েরা, গুরুদুয়ারাতে মাহফিল করেছি ছাত্রলীগের সভাপতি। বলে কেউ কেউ আমার বিরুদ্ধে বলে তোমরা আমাকে দিয়ে মাহফিল করো, বলে হুজুর আমাদের প্রথম পরিচয় মুসলমান, তারপরে পরের পরিচয় হলো আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ। ইসলামের উপরে আঘাত আসলে আমরা তখন আওয়ামী লীগ আমলীগ থাকবো না, আমরা কোরআনের সৈনিক হয়ে যাব, ঠিক না ঠিক? ও আওয়ামী লীগের ভাইয়েরা, আমার বক্তব্য আপনাদের বিরুদ্ধে নয়। কোরআন যতদিন থাকবে, পৃথিবী ততদিন থাকবে, কোরআন যতদিন থাকবে, আপনার সম্মান ততদিন থাকবে, ঠিক না ঠিক? আজকে ইরাকে যে মার্কিন বাহিনীর বোমায় মানুষ মারা যায়, আমেরিকান বাহিনীকে মানুষ বাইসা বাইসা মারতেছে নাকি? আজকে আফগানিস্তানের মধ্যে যে নেটো বাহিনীর বোমায় মানুষ মারা যায়, সর্বস্তরের মানুষ মারা যাচ্ছে। কোরআন সুন্নাহ যদি এই দেশে বিপন্ন হয় আর আগ্রাসন যদি এই দেশে আসে, তখন কে আওয়ামী লীগ কে বিএনপি সেটা দেখা যাবে না। মার্কিনীরা বলবে এরা মুসলমান, এদেরকে মার, ঠিক না ঠিক? অতএব দলাদলি করার সময় নয়, সময় হলো এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে কোরআন রক্ষা, কোরআন হেফাজত, ইসলাম হেফাজতের সময়, ঠিক না ঠিক? হাটহাজারীর মুহতামিম সাহেব যখন বুঝতে পেরেছেন কোরআন হেফাজতের জন্য ময়দানে আসতে হবে, আপনারা দেখেছেন হাটহাজারীর মুহতামিম সাহেবের জিন্দা কেরামত, হাঁটতে পারে না, এত দুর্বল, চেয়ারে বসাই দিলে ঠিকই কথাগুলো বলতেছেন, ঠিক না ঠিক? সারা দেশে তিনি কোরআন সুন্নাহর কথাগুলো বলছেন। কি জন্য? এই মুহূর্তে তিনি সারাদিন শুয়ে থাকতে পারেন, এই বয়সের বৃদ্ধরা শুয়ে থাকে, আরাম করে, বেড রেস্টে থাকে, ঠিক না ঠিক? হাটহাজারী মুহতামিম সাহেব প্রতিদিন 5টা 7টা করে সমাজের কোনায় কোনায়, অঞ্চলে অঞ্চলে যাইয়া মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেছে, যাতে এই দেশে কোরআন হেফাজত থাকে। আর আমি আর আপনি যুবক হয়ে, আমি আর আপনি আপনার শরীরের মধ্যে তাজা রক্ত রেখে, যৌবন রেখে, যৌবনের প্রভাব প্রতিপত্তি রেখে যদি কোরআন সুন্নাহর বিরোধিতা করি, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে চেহারা দেখাইতে পারবেন না, ঠিক না ঠিক? অতএব ভাই, কে আওয়ামী লীগ কে বিএনপি
কে জামাত ইসলামী, কে জাতীয় পার্টি, কে বিদাতি, কে সেনা, কে ফ্রন্ট, এই নিয়ে ইখতিলাফ করার খোদার কসম এখন সময় নাই। সারা পৃথিবী জুড়ে ইসলাম আর মুসলমানদেরকে উৎখাত করার জন্য যে ষড়যন্ত্র নেমেছে, এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে, রাজনৈতিক অরাজনৈতিক কোনো কথা নাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তকে নস্যাৎ করার জন্য ময়দানে আসতে হবে। ঠিক না ঠিক? কেজি স্কুল, যাদের ছেলে মেয়েরা কেজি স্কুলে পড়ে, আমি ঢাকা শহরে দেখেছি, চট্টগ্রাম শহরে দেখেছি, শতকরা 80% কেজি স্কুলে পড়ুয়া, কিন্ডার গার্ডেনে পড়ুয়া ছেলে মেয়েরা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত। ঠিক না ঠিক? মা বাবা ইংরেজি শিক্ষক রাখে, অঙ্ক শিক্ষক রাখে, বাংলা শিক্ষক রাখে, ভিন্ন ভিন্ন শিক্ষকের কাছে পড়তে পড়তে ছেলে মেয়ে যা হয়রান হয়ে যায়, আরবি পড়ার আর এনার্জি থাকে না। আর দুই একজন মা বাবা যদি আরবি কোনো শিক্ষক রাখেও প্রাইভেট মাস্টার হিসাবে, এই হুজুর যায় যায় ফিরে আসে, পড়বার সময় নাই। ঠিক না ঠিক? আর আমি নিজেই জানি, পড়াইতে গেলে বাচ্চার মা বলে, হুজুর ক্ষমা করবেন, আগামীকালকে ছেলের অঙ্ক পরীক্ষা, আজকে ফিরে যান। আরেকদিন গেলে হুজুর ক্ষমা করবেন, আগামীকালকে ছেলের ইংরেজি পরীক্ষা, এখন সে ইংরেজি পড়তে হবে, ফিরে যান। আরেকদিন গেলে হুজুর আজকে একটু ফিরে যান, আজকে ছেলের সাপ্তাহিক টেস্ট। আরেকদিন গেলে হুজুর আজকে ছেলের মাসিক টেস্ট। আরেকদিন গেলে হুজুর আজকে হলো আমার ছেলের পাক্ষিক টেস্ট। আরেকদিন গেলে হুজুর আজকে ফিরে যান, আজকে ছেলের মডেল টেস্ট। এই সমস্ত টেস্টে আর পরীক্ষার থাকবেন না, পরীক্ষার কারণে ঘরের দুয়ার থেকে কোরআনের শিক্ষককে ফিরাইয়া দেয় এই দেশের মা বোনেরা। ঠিক না ঠিক? অতএব আমি গতকালও বলেছি, কেজি স্কুল যারা করেছেন, কেজি স্কুলের সাথে আমার বিরোধিতা নয়। কেজি স্কুল যারা করেছেন, আপনি সেখানে নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত একজন শিক্ষক রাইখা আপনার স্কুলেই আপনার ছাত্র ছাত্রীদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। ঠিক না ঠিক? কিবা এটা সম্ভব কিনা? আপনি শিশু শ্রেণী, নার্সারি আর কেজিতে কায়দাম পারা পড়ান, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীতে 1 ঘন্টা করে পড়াইলে আপনি 10 পারা করে 3 বছরে কোরআন শরীফ পড়াইয়া দেন। সম্ভব কি? সম্ভব নয়। আপনার কেজি স্কুলে যদি আপনি ইংরেজি পড়াবার জন্য টিচার রাখতে পারেন, অঙ্ক পড়াবার জন্য টিচার রাখতে পারেন, আপনি যদি বাংলা পড়াবার জন্য টিচার রাখতে পারেন, বাংলার মুসলমান ছেলে মেয়েকে আপনি মুক্তব থেকে ফিরাইয়া কেজি স্কুল, কিন্ডার গার্ডেন মুখী করলেন, আপনি কেন একজন হুজুর রাখতে পারবেন না? খোদার কসম করে আমি বলি, খোদার কসম করে বলি, যারা কেজি স্কুলের হেডমাস্টার আছেন, যারা কেজি স্কুলের ডোনেশনকারী আছেন, যারা কেজি স্কুলের প্রতিষ্ঠাতা আছেন, আপনার স্কুলের মধ্যে যদি আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা না রাখেন, আর এই না রাখার কারণে একটি মুসলমানের ছেলেও যদি কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে যায়, কাল কিয়ামতের ময়দানে ওই কেজি স্কুলের টিচার, কেজি স্কুলের ব্যবস্থাপক, কেজি স্কুলের হেডমাস্টার, ডোনেশনকারী সবাইকে একটি মুসলমানের ছেলের জন্য জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। ঠিক না ঠিক? আমি কেজি স্কুলের বিরোধিতা করি না, আমি চাই কেজি স্কুলগুলিও যেন কোরআন শিক্ষার কেন্দ্র হয়ে যায়। ঠিক না ঠিক? আরেকটা কথা বলতে চাই, সরকার প্রাথমিক শিক্ষার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে, কাঙ্ক্ষিত সফলতা আসতেছে না। ঠিক না ঠিক? সরকারকে আমি বলবো, তোমার প্রাথমিক শিক্ষা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। প্রাথমিক শিক্ষার দায়ভার পুরাটা নুরানি বোর্ডের উপরে ছাইড়া দাও। কি বলেন? সারা দেশের প্রাথমিক শিক্ষা নুরানি বোর্ডের উপরে ছাইড়া দাও। আমরা কথা দিচ্ছি, খোদার কসম, 5 বছরে এই পর্যন্ত ভরাইয়া দেব আমরা। বলেন না ঠিক না ঠিক? 5 বছরের এই পর্যন্ত, 5 বছরে আমরা 8 বছরের শিক্ষা শিখাইয়া দেব। বাংলা শিখাবো, অঙ্ক শিখাবো, ইংরেজি শিখাবো। ঠিক না ঠিক? তোমাদের স্কুল কলেজগুলোতে ছেলেরা গেলে কোরআন শিখে না, আমরা এখানে কোরআনও শিখাবো। কি ভাই? প্রধানমন্ত্রীকে বলি, আইনমন্ত্রীকে বলি, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি, যত মন্ত্রী এমপি আছে সবাইকে বলি, তোমরা মৃত্যু সজ্জায় শায়িত হলে সূরা ইয়াসিন পড়লে তোমাদের ঈমানের সাথে মওত নসিব হবে। ঠিক না ঠিক? তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে যেই মাদ্রাসায়, যে স্কুলে পড়াও, সূরা ইয়াসিন সেখানে শেখানো হয় না। প্রাথমিক শিক্ষার পুরা ভার আমাদেরকে দিয়ে দাও,
তোমাদের কাঙ্ক্ষিত আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআনও আমরা শিখাইয়া দেব, তোমাদের মরণের সময় সূরা ইয়াসিন পড়া ঈমানের সাথে মওতের ব্যবস্থা করে দিবে তারা। ঠিক না বে ঠিক? কিবা আমরা পারবো কি পারবো না? আমাদের নুরানি মাদ্রাসার 3 বছর 4 বছরের ছেলে মেয়েরা যে ইংরেজি লেখে 8-9 ছেলেরা তা লিখতে পারে না। ঠিক না বে ঠিক? আমাদের 3-4 বছরের নুরানির ছেলেরা যেই বাংলা লেখে 8-9 ছেলেরা সেই বাংলা লিখতে পারে না। আমাদের নুরানির ছেলেরা যেই অঙ্ক করে 8-9 ছেলেরা সেই অঙ্ক করতে পারে না। আমাদের নুরানির ছেলেরা আপনি কোরআন শরীফ পড়ে যাবেন, সে লিখে যাবে, একটা জের জবর ভুল হবে না। ঠিক না বে ঠিক? কোরআনে নুরানি মাদ্রাসায় ইংরেজি অঙ্ক বাংলা ভালোভাবে পড়া হয় না দুর্বলভাবে পড়া হয়? আমি তো চ্যালেঞ্জ দেব, নুরানির 4র্থ শ্রেণীর একটা ছাত্রকে আমরা দাঁড় করাবো, তুমি বাংলাদেশের কোন স্কুল থেকে আনো, ক্লাস 5-এর 5ম শ্রেণীর ছাত্রকে আনি দাঁড় করাইয়া দাও, আমাদের নুরানির 4র্থ শ্রেণীর ছেলের সাথে পারবে না ইনশাআল্লাহ। শিক্ষা নিয়ে এত তাড়াহুড়া করার, এত হয়রান হওয়ার কোনো কিছু নাই। আমাদের হাতে তুলে দাও। 2004 সালে একটি জরিপ চালানো হয়েছে, কক্সবাজার জেলায় জরিপ চালিয়ে দেখা গেছে সেখানে শিক্ষার হার হলো শতকরা 22%। কয় পার্সেন্ট? কিন্তু কোরআন পড়তে পারে শতকরা 85%। কথা বুঝছেন? কোরআন শরীফ পড়তে পারে কয়জন মানুষ? শতকরা 85 জন। কিন্তু নিজের নাম লিখতে পারে শতকরা কয়জন? 22 জন। ইসলামিক ফাউন্ডেশন চিন্তা করলো, এরা কোরআন ঠিকই শিখছে কিন্তু নিজের নামটা শিখে নাই। নিজের নাম লিখতে শিখেছে 22 জন আর কোরআন পড়তে শিখেছে 85 জন। তাহলে বোঝা যায় কোরআন শিখার মাধ্যমে যদি কি শিখানো হয়, সাক্ষরতা শিখানো হয়, তাহলে 85 জন কমপক্ষে শতকরা স্বাক্ষর দিতে পারবে। এই জন্য ইসলামিক ফাউন্ডেশন গণশিক্ষা চালু করেছে, যে ইসলাম শিক্ষা ভিত্তিক শিক্ষা। মসজিদে গণশিক্ষা হুজুরদেরকে বলেছে আপনারা তো কোরআন পড়াবেন, সাথে একটু সরেও পড়ান। কিবা গণশিক্ষা আছে না নাই? এই গণশিক্ষা এসেছে কক্সবাজার সেই জরিপের পরে। কক্সবাজার জরিপ চালিয়ে দেখা গেছে শতকরা 22 জন কোন রকম নিজের নাম লিখতে পারে, অথচ 85 জন কি কোরআন পড়তে পারে। অতএব ইসলামিক ফাউন্ডেশন চিন্তা করেছে কোরআন শিক্ষার মাধ্যমে বাংলা শিখাও, তাহলে বাংলাও শিখা হবে, কোরআনও শিখা হবে। অতএব পুরা দেশবাসীকে বলতে চাই, সরকারকেও বলতে চাই, কোরআন শিক্ষার মাধ্যমে আধুনিক শিক্ষা দেওয়ার চেষ্টা করো, তাহলে আধুনিক শিক্ষা হবে, কোরআন শিক্ষাও হবে। আর যদি কোরআন বাদ দিয়ে আধুনিক শিক্ষা দেওয়ার চেষ্টা করো, এই দেশের মানুষ ভবিষ্যতে পশু হবে, শান্তি বিনষ্ট হবে। ঠিক না বে ঠিক? কাফেররা কি বলছে? কোরআনের কারণেই মুসলমানের সংখ্যা বাড়তেছে। বর্তমানে দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের একই স্লোগান, কোরআনের কারণেই মুসলমানরা টিকে আছে। আর এই দেশ যখন ইংরেজরা 190 বছর পর্যন্ত শাসন করেছিল, তখন খ্রিস্টানরা চিন্তা করেছে একমাত্র কোরআনই হলো মূল কারণ, যেই কারণে আমরা মুসলমানদের সাথে পারতেছি না। এই জন্য ব্রিটিশ বিনিয়ারা 7 লক্ষ কোরআন শরীফের কপিকে সমুদ্রে নিক্ষেপ করেছে। কত লক্ষ? আপনি বলবেন 7 লক্ষ কি একটা বেশি হইল? কি ভাই, ছাপাখানার থেকে তো একসঙ্গেই কতগুলি ছাপানো যায় না। ওই যুগের 7 লক্ষ, যেই যুগে কোরআনের প্রতিটি কপি বাঁশের কলম দিয়ে কালি দিয়ে চুবাইয়া লিখতে হতো, এক এক কপি কোরআন শরীফ লিখতে 6 মাস বছর লেগে যাইত। সেই যুগের 7 লক্ষ কপি কোরআন শরীফ মানে এই যুগের হাজার হাজার কোটি কোরআন শরীফ। তারপরেও কি দমাইতে পারছে? দমাইতে যখন পারে নাই, দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা সবসময় ছলচাতুরির আশ্রয় নেয়। ঠিক না বে ঠিক? খ্রিস্টানরা তখন একটা কোরআন শরীফ লিখলো। কি লিখলো? এমন কাগজে যেটা আগুনে পোড়া যায় না। তারপরে মুসলমানদেরকে চ্যালেঞ্জ দিল, মুসলমানেরা ঝগড়ার দরকার নাই, বিবাদের দরকার নাই, তোমরা কোরআন শরীফ নিয়ে আসো, আমরা বাইবেল নিয়ে আসবো। তারা বাইবেল এমন কাগজে লিখছে যেটা আগুনে পোড়ে না। বাইবেল আর কোরআন শরীফ একসাথে আগুনে ফেলবো, যেটা পড়া যাবে সেটা মিথ্যা, যেটা পড়া যাবে না সেটা সত্য, সবাই মিলে সেটাই মানব। কারাই এই চ্যালেঞ্জ দিল? ইংরেজ খ্রিস্টানরা। মুসলমানরা চিন্তা করলো কোরআন তো এমন কাগজে লেখা যেটা আগুনে পোড়া যাওয়াটাই স্বাভাবিক, আর কোরআন যদি আগুনে পড়ে যায় তাহলে কোরআন তো আমরা ছাড়তে পারবো না। তাদের হাতে ক্ষমতা, তারা এমন কাগজে বাইবেল লিখেছে যেটা আগুনে পোড়া যাবে না, কিন্তু কোরআন তো সেভাবে লেখা নয়।
কোন মুসলমান এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে রাজি নাই। ভারত উপমহাদেশের সূর্য সন্তান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি ময়দানে আসলেন। আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত, আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। সবাই তার বিরোধিতা করলো। কোরআন আগুনে পুড়ে যাইলে আপনাকে কোরআন ছেড়ে দিতে পারবো? তিনি বললেন, বেশি কথা বলিও না, কোরআনের শুরুতেই আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআন এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। দিন তারিখ ধার্য হলো, লক্ষ কোটি মানুষ একত্রিত হলো, আগুন জ্বালানো হলো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কোরআন বুকে নিয়ে চলে গেলেন। খ্রিস্টানেরা বাইবেল নিয়ে আসলো। বাইবেলও আগুনে ফেলা হবে, কোরআনও আগুনে ফেলা হবে। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বক্তব্য দিলেন, আমার বিশ্বাস কোরআন সত্য কিতাব। তাওরাত, জবুর, ইনজিল যখন নাজিল হয়েছিল সেগুলিও সত্য ছিল, কিন্তু বিকৃত হওয়ার কারণে সেগুলি বাতিল। কিন্তু কোরআন যেভাবে নাজিল হয়েছে সেভাবে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন অবিকৃত। অতএব কোরআন সত্য হওয়ার কারণে কোরআনকে আগুনে ফেললে কোরআন পুড়ে যাবে না। কোরআন বুকে নিয়ে যদি কেউ আগুনে ঝাঁপ দেয় সেও পুড়ে যাবে না। আমি কোরআন বুকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। তোমরা যদি মনে করো তোমাদের বাইবেল সত্য, বাইবেল আগুনে ফেললে বাইবেল পুড়ে যাবে না, বাইবেল বুকে নিয়ে কেউ আগুনে ঝাঁপ দিলে সেও পুড়ে যাবে না, তাহলে তোমাদের থেকে আমি একজন চাই যে আমার সাথে বাইবেল বুকে নিয়ে আগুনে ঝাঁপ দিবে, আসো। এখন কেউ আসে না, কারণ বাইবেলে না এমন কাগজে লিখছে যেটা আগুনে পোড়া যাবে না, কিন্তু শরীরটা তো তেমন না। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ বললেন, কি হলো, আসো, আমি কোরআন নিয়ে আগুনে ঝাঁপ দিতে রাজি, তুমি বাইবেল নিয়ে আসো। কাফেররা মাতে না, কারণ কাফেররা চায় ষড়যন্ত্র করে, চক্রান্ত করে বেঁচে থাকতে আর দুনিয়ার ভোগ বিলাস করতে। মুসলমানেরা চায় জীবন দিয়া হলেও ইসলাম আর কোরআন জিন্দা করতে। ঠিক না বে ঠিক? কাফেররা আটকে গেল, প্রমাণ হয়ে গেল, তাদের ষড়যন্ত্র ধরা পড়ে গেল, কোরআন বিজয় হয়ে গেল, বাইবেল পরাজিত হয়ে গেল। ঠিক না বে ঠিক? এক কথায় যুগে যুগে কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু পারে নাই। বর্তমানেও কি কথা বলেন না? পারবে না। কিয়ামত পর্যন্ত কি পারবে না? এটা সম্ভব নয়। পাহাড়ের সঙ্গে যদি কেউ গুতাগুতি করে পাহাড়ের ক্ষতি হবে না, হাত ছিনে যাবে। কোরআনের সঙ্গে বিরোধিতা করে নিজের জীবন ধ্বংস করো না, নিজের জীবন বরবাদ হয়ে যাবে। কোরআনের কিছুই হবে না, কিছুই হবে না। ঠিক না বে ঠিক? আমি সব জায়গায় বলি, আব্রাহা বাদশাহ ছিল বাইতুল্লাহ শরীফ ধ্বংস করে দিতে। ঠিক না বে ঠিক? আব্দুল মুত্তালিব জনগণকে নিয়ে বলল, তোমরা সবাই পাহাড়ে লুকাও, বাদশার হাতি বাহিনীর সাথে পারবা না, খবরদার, বাইরে থাকলে তারা তোমাদেরকে মেরে ফেলবে। সব লোকজন নিয়ে লুকাইয়া গেল, খানায় কাবা ছাইরা দিল। আব্রাহা বাদশাহ লোকজন আব্দুল মুত্তালিবের 200 ওঁট সহ মক্কাবাসীর ওঁট লুণ্ঠন করে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব যখন এই খবর পাইল দৌড়াইয়া আসলো বাদশার কাছে, বাদশা সাহেব, আপনি আসছেন খানায় কাবা ভাঙতে, আপনার কাজ আপনি করেন, আমাদের ওঁট কেন নিছেন? বাদশা বলে, আব্দুল মুত্তালিব, আশ্চর্য কথা, যে খানায় কাবার কারণে তোমাদের মান, ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, সে খানায় কাবার কথা বলো না, তুমি উটের কথা বলতেছ, কারণটা কি? আব্দুল মুত্তালিব বলল, বাদশা সাহেব, আমি হলাম উটের মালিক, আমি হলাম জনগণের নেতা, জনগণের সম্পদের মালিক আমি। খানায় কাবারও একজন মালিক আছে, আমি আমারটার কথা বলতে আসছি, খানায় কাবার মালিক তিনি তারটা দেখবেন। আব্দুল মুত্তালিব বাদশা উট দিয়ে দিল। আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় খানায় কাবার দরজায় দাঁড়ায় বললেন, আয় আল্লাহ, আমি মানুষের নেতা, মানুষের জান মাল ইজ্জত হেফাজতের দায়িত্ব আমার, আমি সেগুলি নিয়ে যাইতেছি, তোমার ঘর তোমার কাছে রেখে যাইতেছি, আমি আমারটা হেফাজত করি, তুমি তোমারটা হেফাজত করো। হাসার কথা না। আব্দুল মুত্তালিব চলে গেছে। আব্রাহা বাদশাহ ওয়াদি মুহাসসারা থেকে, মিনা থেকে যখন রওনা হলো খানায় কাবাকে ধ্বংস করার জন্য, আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া দিলেন। চড়ুই পাখির থেকেও ছোট, প্রত্যেকটা পাখির
প্রত্যেকটা পাখির ঠোঁটের মধ্যে একটা বুলেট, দুইটা পায়ের মধ্যে দুইটা বুলেট, তিনটা বুলেট নিয়ে আসলো আবাবিল পাখি। বুলেটগুলো কত বড়, সোনা বুটের চেয়েও ছোট। ওই বুলেট গিট নিয়ে যখন চলে আসলো, যে হাতির গায়ে একটা পড়ে, হাতি শেষ, মানুষের গায়ে পড়ে, মানুষ শেষ, আব্রাহা বাদশা ধ্বংস হয়ে গেল, খানায়ে কাবা ঠিকই টিকে থাকলো। ঠিক না ঠিক? শুনে রাখো কোরআন বিরোধীরা, কোরআন বিরোধী আবার বিভিন্ন প্রকার আছে। কোরআন বিরোধীরা শুনে রাখো, কোরআন নাজিল করছে কে? আল্লাহ। খানায়ে কাবা শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ? কোরআন শ্রেষ্ঠ। কোরআনের নবী শ্রেষ্ঠ, কোরআনের ধর্ম শ্রেষ্ঠ, কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, কোরআন আমি হেফাজত করব। খোদার কসম, এই কোরআনকে কেউ যদি বিরোধিতা করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য, স্তব্ধ করার জন্য ময়দানে নেমে আসো, ময়দানে আমরা যদি নাও যাই, আবাবিল পাখির সেই বুলেটের মতো আমাদের পকেটের তসবির গোটা গিয়া তোমাদেরকে বুলেট হয়ে ধ্বংস করে ছাড়বে। ঠিক না ঠিক? টিকতে পারবা না খোদার কসম। এখন আপনারা কি বলেন, কোরআনের সৈনিক হবেন না ঘরে বসে থাকবেন? উম্মত দুই প্রকার, মুসা নবীর উম্মত আর মহানবীর উম্মত। আপনারা কার উম্মত? মহানবী মুসা নবী গেলেন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মুসা নবীর উম্মতেরা যখন শুনলো শত্রু বাহিনী অনেক বেশি, অস্ত্র তাদের বেশি, তারা মুসা নবীকে বলল, নবী শুনেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আপনি যান, আপনার খোদাকে নিয়ে যুদ্ধ করেন, বিজয় হলে আমরা স্লোগান দেব, আমরা এখানে বসে থাকবো। এখন আপনি যদি দেখি পরাজিত হয়েছেন, আমরা দৌড়াইয়া বাড়িতে যাই, নিজেদেরকে রক্ষা করবো। আর যদি দেখি বিজয়ী হয়েছেন, তাহলে আমরা স্লোগান দেব। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তাহলে যারা মুসা নবীর মতো উম্মত, তারা বলে নবীর জন্ম দিবসে স্লোগান দেব, জশ্নে জুলুস করব, কোরআন চলে যাক, ইসলামী রাজনীতি যাক, তবু রাস্তায় নামবো না, যেহেতু তখন রক্ত দেওয়ার প্রশ্ন আসে, আমরা রক্ত দিতে রাজি নাই। ঠিক না ঠিক? যদি সত্যিকার আছে গেলে চলো থাকো। আমাকে একজনের কাগজ দিয়েছে, নবীর জন্মে যারা খুশি নয়, নবীর জন্মে শয়তান নাখুশ, অতএব নবীর জন্মে যারা খুশি নয় তারা শয়তানের অনুসারী। আমি কই কথাটা 100% ঠিক? কথাটা 100% কি ঠিক? নবীর জন্মে শয়তান নাখুশ, তাহলে নবীর মিলাদে যারা নাখুশ তারা শয়তানের অনুসারী, অবশ্যই তারা শয়তানের অনুসারী। ঠিক না ঠিক? এখন নবীর জন্মে আমরা খুশি না নারাজ? মক্কার দলমত নির্বিশেষে সবাই খুশি ছিল না নারাজ ছিল? কিন্তু শয়তান ছিল নারাজ। নবীর জন্মে শয়তান নারাজ, মক্কার সব লোক খুশি। ঠিক না ঠিক? সব লোক খুশি। পরবর্তীতে নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে নবীর আদর্শ বিস্তার করতে লাগলেন, তখন মক্কার কাফেররা দুই দল হয়ে গেল। কয় দল? একদল নবীর আদর্শে খুশি, আর একদল আদর্শে নাখুশ। কথা বলেন না? আমি সর্বশেষ যেই কথা বলতে চাই, মুসা নবীর উম্মত দেখাইলাম আর মহানবীর উম্মত 313 জন নিয়ে যখন বদর প্রান্তরে গিয়েছে, তখন নবীজি সাহাবীদেরকে দেখে, কারণ সাহাবীরা অল্প, কাফেররা বেশি। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কারণ নাই, আপনার সামনে পিছনে ডাইনে বামে আমরা থাকবো, জিহাদ করব, শরীরের সমস্ত রক্তবিন্দু দিব। আমরা বলতে চাই, হেফাজতে ইসলামের স্লোগান নিয়ে হাটহাজারী মাদ্রাসার মুতামিম সাহেব, তাম দুনিয়ার শ্রেষ্ঠ এই মুরব্বী আমাদের ময়দানে এসেছেন, আমরাও তার চারপাশে থেকে জিহাদ করব, রক্ত দেব, আমরা ইসলামকে হেফাজত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? আসসালামু আলাইকুম।